আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ছোট্ট একটি বিষয় নিয়ে 2-4 মিনিট কথা বলবো। সেটা হচ্ছে ছোট্ট না, এবং ছোট্ট সাথে সাথে হচ্ছে ইমার্জেন্সি, মানে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হচ্ছে স্বৈর শাসক বা হাসিনা সরকার পতনের পর থেকে বিগত কয়েকদিন বলতে এই 15-20 দিন হবে। এই কয়েকদিনের মধ্যে প্রায় 500-র উপরে হচ্ছে আন্দোলন হয়েছে। বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন বাহিনী তাদের হচ্ছে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য 500-র উপর আন্দোলন করেছে। তারা আন্দোলনকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন আমাদের পুলিশ বাহিনী আন্দোলন করেছে, তারপর মেট্রো রেল কর্মীরা এখানে ছিলেন, তারপর আনসার বাহিনীরা তো ছিলেনই, তারপরে হচ্ছে এখানে আমাদের রেলওয়ে কর্মকর্তারা এখানে ছিলেন, সরকারি বিভিন্ন অফিসের পিয়ন, মানে দপ্তরের বা বিভিন্ন অফিসের লোকজন এখানে ছিলেন, এবং কি সময় টিভির সাংবাদিক, মানে হলুদ সাংবাদিক, তারাও নাকি এখানে হচ্ছে আন্দোলন করতেছে। তাদের বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করা যায়। অথচ এই আপনার হয়তো মনে আছে, এই সরকার সময় টিভি তারা জনগণের বিপক্ষে নিউজ করছে। নিউজ করার কারণে তাদের কমেন্ট বক্স, মানে ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্স পর্যন্ত তারা বন্ধ করে দিচ্ছে, কারণ পাবলিক এত পরিমাণ তাদের গালিগালাজ করতো। তারাও এখন আন্দোলন শুরু করে দিচ্ছে, তাদেরকে নাকি বৈষম্যের শিকার হচ্ছে বা তাদেরকে বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করা হচ্ছে। ভাই, ষড়যন্ত্রকারী তো তারাই ছিল। আচ্ছা, যাই হোক, তারপর হচ্ছে এখানে গার্মেন্টস কর্মী ছিলেন। আমি কিছু আগে গাজীপুরে গিয়েছিলাম, ওখানে দেখতেছি রাস্তা বন্ধ করে গার্মেন্টস শ্রমিক হচ্ছে আন্দোলন করতেছে। তারপর রিক্সাওয়ালা ভাইরা এখানে ছিলেন। আপনাদের সবার প্রতি আমি যথেষ্ট পরিমাণ সম্মান রেখেই বলতে চাই, ভাই একটা বিষয় দেখেন, যে আমাদের বর্তমান যে সমস্যা, এটা তো আসলে একদিন 2 দিনে হয়নি। আমাদের যে স্বাধীনতা ছিল বিগত 16-17 বছরের স্বাধীনতা কিরকম ছিল, আমরা ফেসবুকে একটা পোস্ট দিতে গেলে 3বার ভাবতাম যে কি লিখতেছি বা কি লিখবো, আবার লিখে আবার মুছে দিতাম পোস্টটা, বা কি বলে, পোস্টটা পাবলিক না করে প্রাইভেট করে রাখতাম। আর এই মানে অনেকে তো সাইবার সাইবার নিরাপত্তা নামে, আইনের নামে তো আমাদেরকে রীতিমতো জিম্মি করে রাখা হয়েছিল। বাক স্বাধীনতা পর্যন্ত আমাদের ছিল না। এটা কি আমার একার কথা? আপনার এই দেশের শতকরা 95-96% লোক ছিল এরকম। তো এখন ভাই দেশটা একটা অবস্থানে আসছে। এখন যদি দেশটাকে, মানে দেশের যে বর্তমান যে সরকার, আমাদের ইউনূস সাহেব সরকার বা তাদের যে উপদেষ্টাগণ আছেন, তাদেরকে তো ভাই মিনিমাম একটা সময় তো আমাদেরকে দেওয়া লাগবে না? এখন যারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য আন্দোলন করতেছেন, তাদের আন্দোলনগুলো কীরকম যদি একটা উদাহরণ দেয় তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ধরেন, একটা ডক্টরের কাছে 2জন রোগী আসছে, তার মধ্যে একজন হচ্ছে ইমার্জেন্সি লাইফ সাপোর্টের রোগী, তাকে এই মুহূর্তে ট্রিটমেন্ট না করলে সে মারা যাবে। আরেকটা রোগী হচ্ছে জ্বর, কাশি, সর্দি, মাথা ব্যথা, এই টাইপের মানে সিম্পল কিছু রোগ নিয়ে আসছে। এখন ডক্টরের উচিত কি হবে, যে লোকটা মারা যাচ্ছে ইমার্জেন্সি রোগী, তাকে আগে ট্রিটমেন্ট দেওয়া, নাকি হচ্ছে যে সাধারণ রোগী মানে জ্বর, কাশি, সর্দি নিয়ে আসছে ডক্টরের কাছে, তাকে ট্রিটমেন্ট করা? তো আমরা বাই ডিফল্ট এটাই বলবো যে ইমার্জেন্সি রোগী মারা যাচ্ছে, তাকেই আগে ট্রিটমেন্ট করা হোক। কিন্তু না, আন্দোলনকারীদের কথা হচ্ছে আগে আমাদের ব্যক্তিগত স্বার্থ, মানে ওই রোগীর মতো ব্যক্তিগত স্বার্থ হাসিল করো, দেশ কি হবে না হবে এটা আমাদের দেখার দরকার না, এটা আমরা পরে দেখবো। আরে ভাই, এই আগে তো দেশ দেশ থাকার পরেই তো মানে দেশের স্বাভাবিক একটা অবস্থা দেখেন। বিগত সরকার কিন্তু আমাদের দেশের প্রত্যেকটা সেক্টর কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে। যদি এমন হতো কোনো একটা সেক্টর বা একটা সাইড নষ্ট, বাকিগুলো ঠিক আছে, ভাই আপনারা নিজেও জানেন এখানে একদম একজন রিক্সা চালক থেকে শুরু করে একজন শিল্পপতি, সবাই আমরা জানি দেশের কি বর্তমানে কি করুণ অবস্থা চলছে, আগে ছিল বা এখনো আছে। তবে দেশটা একটা স্বাভাবিক পর্যায়ে আসুক। বর্তমান যে সরকার আছে তারা তো আমাদের কথা শুনবে, তারা আমাদের গার্ডিয়ান। তো তারা যদি আমাদের কথা না শুনে, তারা তো কোনো দলের পক্ষ থেকে তো আছে মানে সরকার গঠন করেনি, তারা তো আমাদের সাধারণ, আমরা যাদেরকে চেয়েছি তারাই তো আমাদের সরকার বর্তমানে আছে। এই জন্য আমাদের উচিত হবে মিনিমাম একটা কিছু সময় দেওয়া। আর আমরা মনে করতেছি আপনাদের এই আন্দোলনগুলোর পিছনে কোনো একটা গোষ্ঠী, কোনো একটা দল, কোনো একটা দেশের শক্তি কাজ করতেছে এখানে। কেন না? কারণ আমরা মনে করতেছি আপনার এই আন্দোলন তাদের কোনো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আপনার দেশটা অস্থিতিশীল পরিবেশ করার জন্য, মানে দেশটা একটা মানে ধ্বংসের দিকে আপনার নেওয়ার জন্য, একটা দেশে আবার নৈরাজ্য সৃষ্টি করার জন্য আপনারা এই আন্দোলনগুলো করতেছেন। কেন না ভাই, আপনারা 16-17 বছর কষ্ট করতে পারছেন, বাকি কয়েকটা দিন একটু কষ্ট করতে পারবেন না?
কিছুটা দিন সময় দেন, নতুন সরকার যারা আসছে তাদেরকে একটু সোজা হয়ে দাঁড়াইতে দেন। তারা আমাদের কথা কেন শুনবে না? অবশ্যই তারা আমাদের কথা শুনবে এবং তারা আমাদের কথা শুনতে বাধ্য। কিন্তু এখন যদি আমরা সরকারের গলা চেপে ধরে বলি আমাদের স্বার্থ আগে, ব্যক্তিগত স্বার্থ আগে, দেশ কি হবে, ভাই দেশটা একটা স্বাভাবিক পর্যায়ে আসতে দেন, তারপর তারা আমাদের কথা তো অবশ্যই শুনবে, কেন শুনবে না? আর আমি মনে করি আগামী কিছুটা দিন, 16-17 বছর সংকট তো ভাই, 1 বছর সমস্যা যদি আপনি 1 মাস সমাধান করেন, তারপরে তো 16-17 মাস এই নতুন সরকারকে আমাদের সময় দেওয়া লাগবে। তার মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আগামী 1 বছর অন্তত কোনো আমাদের আন্দোলন চলবে। আন্দোলন চলবে, কিরকম আন্দোলন? মানে দুর্নীতির বিরুদ্ধে, তারপরে ঘুষের বিরুদ্ধে বা কোনো নৈরাজ্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। কিন্তু ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য যে বেতন বাড়াও বা সরকারিকরণ করো বা আমাদের এই দাবি মানলে আমরা কাজ করব, এরকম কোনো, দয়া করে আপনারা আমি কিছুটা দিন মানে কয়েকটা মাস আপনারা ব্যক্তিগত কোনো আন্দোলন এখানে করবেন না। মানে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য দেশটা একটা ভালো একটা অবস্থানে যাক। অবশ্যই আমাদের দাবি দেওয়া আমরা সরকারকে পেশ করব, সরকার এগুলো মানতে বাধ্য। আর আমাদের ছাত্র সমাজ, নাগরিক সমাজ এমনকি প্রশাসনে বর্তমানে যারা আছেন, আমাদের সবার উচিত হবে এই মুহূর্তে যারা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য রাস্তা অবরোধ করবে, বিভিন্ন সরকারি অফিস ঘেরাও করবে, তাদেরকে কঠোর হস্তে দমন করতে হবে আমাদেরকে। কারণ তারা তাদের ভিতরে অবশ্যই অন্য কোনো প্ল্যান আছে, অন্য কোনো পরিকল্পনা আছে, না হয় তারা তো এরকমটা করতে পারতো না। আগে দেশটা স্বাভাবিক হোক, আমাদের সবার দাবি দেওয়া আমরা সরকারকে বলবো, সরকার এটা মানবে। তো ঠিক আছে, আমি যতটুকু বুঝেছি বা মনে করেছি এটা একটু বলা উচিত, এই জন্য এতটুকুর কথা বললাম। আমার কথাগুলো যদি একজন লোকও যদি শুনে, আমি মনে করি সেই একজন লোককে তার জায়গা থেকে এটা প্রতিবাদ করা উচিত। কারণ কিছুটা দিন বা কিছুটা সময় আমরা নতুন সরকারকে দিব, দেন তারপরে আমরা আমাদের দাবি দেওয়া পেশ করবো, সরকার আমাদের দাবি দেওয়া অবশ্যই মানবে। কিন্তু সরকারের গলা চেপে ধরে দাবি আদায় করবো ব্যক্তিগত, দেশের স্বার্থ রক্ষার্থে আমরা সবাই আন্দোলন করবো, সবাই সব কিছু করবো, কিন্তু ব্যক্তিগত যে মানে স্বার্থ এখন আছে আপাতত 1 বছর অন্তত বা একটু কম বেশি হোক তাদের সমস্যা নেই, ব্যক্তিগত কোনো আন্দোলন চলবে না, ব্যক্তিগত স্বার্থ কোনো ঘেরাও কোনো কর্মসূচি চলবে না। যারা করবে তাদেরকে আমাদের সাথে অবশ্যই কঠোর হস্তে দমন করতে হবে। তো আশা করি আমার কথাগুলো বুঝাতে পেরেছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।